ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে পয়েন্ট অফ নো রিটার্নে বিএনপি। রাজনীতিতে বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ বিএনপি ডু অর ডাই সিচুয়েশনে। আমি একটা কথা বলি বিভিন্ন আলোচনায়, আবার একটু বলি, এটা গ্রামার। হাসিনার আমলে জুলুম নির্যাতনের মধ্যে টিকে থাকা আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগতে গিয়ে বেকায়দা করে টিকে থাকা দুইটা এক নয়। কারণ বিএনপি বলবেন যে আমরা তো গত 16 বছর লড়াই সংগ্রাম করতে করতেই টিকে আছি। না, গত 16 বছর লড়াই সংগ্রাম করতে টিকে আছেন এটা এক হিসাব, কারণ তখন আপনারা ধরেই নিয়েছিলেন যে না আমরা মজলুম। তখন আপনাদের সাথে জামাত ছিল, তখন আপনারা রাষ্ট্র ক্ষমতার পাশাপাশি ছিলেন না, তখন আপনারা চাঁদাবাজি করতেন না, জনগণ আপনাদের ভালোবাসতো। তখন আওয়ামী লীগ ছিল, আর আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি খারাপ হলেও বিএনপিকে মানুষ চাইতো। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। এখন আপনার বিরোধী দল না, এখন মনে করেন যে আপনারাই দেশ চালান, যার ফলে এখন আপনারা চাঁদাবাজি করছেন। জনগণ আপনাদের প্রতি বিরক্ত, ক্ষুব্ধ। এখন আওয়ামী লীগ নাই, অতএব আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি এই যুক্তিটাই নাই, বিএনপির জনসমর্থনের জায়গাটা নাই। অতএব বর্তমান পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে যদি বিএনপি বেকায়দায় পড়ে, এটা বিএনপির জন্য ডিজাস্টারাস হবে। তো দর্শক, বিএনপি যা শুরু করেছে তাতে আম সালা সব যাবে। যেমন ইশরাকের যে মেয়র পদে শপথ পালনের বিষয়, এই বিষয়টা বিএনপি এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ দিয়েছে, যে এখন নির্বাচনের রোডম্যাপ চাইবে, নির্বাচন রোডম্যাপ দেওয়ার আগে তারা উঠবেন, আন্দোলন চালিয়ে যাবে, যেটা আমি আগে বলেছিলাম। ঢাকা শহর অচল করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান করেছে, আন্দোলনের যে কিছুটা জোয়ার তৈরি করেছে, এই জোয়ারের উপর ভিত্তি করেই বিএনপি চূড়ান্তভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে নেমেছে। এবং এটা টের পেয়ে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের যে দল, সরকারি দল এনসিপি, তারাও মাঠে নেমেছে। দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, এই জায়গায় ইশরাকরা বলছেন যে হয় কবরে যাব নইলে জিতবো, এবং সরকারের উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছেন, আবার সরকারি দল বিএনপিপন্থী উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছেন। মানে মুখোমুখি অবস্থানে। এখন বিএনপি যদি এভাবে ডক্টর ইউনূস সরকারকে চাপ দিতে থাকে, এভাবে যদি ইউনূস পতন আন্দোলনের আসলেই তারা চালিয়ে যায় বা চালিয়ে যেতে পারে, তাহলে দিন শেষে মার্শাল ল আসবে, অথবা মিলিটারি ব্যাকড অন্য কোনো সরকার আসবে, যে সরকার এসে জরুরি অবস্থা জারি করবে। আর আপনারা জানেন যে জরুরি অবস্থায় একমাত্র জামাত সুখে থাকে, অন্য সবাই একদম নাই হয়ে যায়। কারণ জামাতের যে সাংগঠনিক সিস্টেম, তাতে রাজনীতি কয়েক পার্সেন্ট, রাজনীতি বাদ যদি, জরুরি অবস্থা মানে করো রাজনীতি নিষিদ্ধ, ঠিক আছে, জামাত রাজনীতি করবে না, তারা কোরআন তেলাওয়াত করবে, এটাই তাদের রাজনীতি, সাংগঠনিক কাজ। তারা হাদিস অধ্যয়ন করবে, জামাত কোরআন হাদিস অধ্যয়ন তেলাওয়াতের মাধ্যমে টিকে থাকবে। কিন্তু বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যেভাবে লেগেছে, যেভাবে পয়েন্ট অফ নো রিটার্নে গিয়েছে, আসলে যদি তারা সফল হয় ডক্টর ইউনূসকে হটাতে, বিএনপি এখন খায়েশ, আমি আগেই বলেছি যে ডক্টর ইউনূসকে সরিয়ে একটা নতুন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করতে চায় বিএনপি। তো এটা যদি আদৌ বিএনপি পারে, আপনি কি মনে করেন বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকার আসবে ডক্টর ইউনূস চলে গেলে? তারা এসে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে? এত সহজ? নেভার। যদি ডক্টর ইউনূসের পতন হয়, তাহলে মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট অথবা সরাসরি মিলিটারি আসবে, তখন জরুরি অবস্থা জারি হবে। এবং কারণ মারাত্মক অস্থিতিশীলতা তৈরি না করতে পারলে তো ইউনূসের পতন হবে না, আর ইউনূসের পতনের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করলে নিশ্চিত জরুরি অবস্থা। তখন বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপি একদম এবারে শেষ হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখার মধ্যেই বিএনপির সার্থকতা। এই যে এখন রাজনীতি করছে, আন্দোলন করছে, বাক স্বাধীনতা আছে, যা ইচ্ছে তা বলছে, এটা ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আছে বলে বলতে পারছে। তো তাদের পতন ঘটালে আপনারা কিছুই পারবেন না। আপনার একটা গ্যাম্বলিং এ, একটা জুয়া খেলায় নেমেছেন, যে না হয় ইউনূসের পতন ঘটি ক্ষমতা আসবে, নইলে এর চাইতেও খারাপ পরিণতি হয় হোক, এরকম একটা গ্যাম্বলিং করছে। এটা সবার জন্য ডিস্ট্রাস হবে, শুধু ক্ষতি হবে না জামাতের। কেন যে বললাম যে দুনিয়া অচল হয়ে গেলেও জামাতের রাজনীতি চলবে, কারণ জামাত কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর
নফল রোজার কর্মসূচি দিবে, ওইটাই জামাতের কাজ। ইশরাক হোসেন একটা ফেসবুক পোস্ট, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে। এর মানে সুনির্দিষ্টভাবে পদত্যাগের দাবি করছে, আর পদত্যাগের দাবিটা এখানে মাহফুজকে টেনে নেয়। মাহফুজের পদত্যাগ জামাত চাইতে পারে, আমরা চাইতে পারি, কিন্তু মাহফুজের পদত্যাগ ইশরাকরা কেন চাইবেন? ইশরাকের মেয়র পদের এই বিষয়ের সাথে তো মাহফুজের কোনো সম্পর্ক নেই। মাহফুজকে টেনে আনছে, বোঝা গেল যে এখানে এই মেয়র পদে বসতে চাওয়াটা শুধু মেয়র পদে বসতে চাওয়া নয়, এটা টোটাল ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আপনাদের একটা আন্দোলন, যার ফলে এখানে মাহফুজের পদত্যাগ টেনে এনেছে। এবং ইশরাক বলেছে যে নির্বাচনের রোড ম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। এর মানে এটা একটা ভিন্ন উদ্দেশ্য আছে। যেহেতু এটা প্রতীয়মান যে আপনার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন, তবে এটাও অনেক স্পষ্ট আপনার নির্বাচন করবেন নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে যে আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে, নাকি পদত্যাগ করতে বলছে। আপনাদের এই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে সেটা অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরো কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। একটা সময় ছিল শারজিস আলম, হাসনাত আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলো ওনারা হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রী দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। না, ইশরাকের এই যে পদত্যাগের আহ্বান, এটা যথেষ্ট ভদ্রচিত ভাষায় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজ বৃদ্ধি পাবে। এখনো মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণ আপনার আরো ভালো কিছু দিতে পারবে। যথেষ্ট ভদ্রচিত নসিহত, কিন্তু সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা বাড়ানোর কথা বলছেন। ইটস ট্রু, আসিফ মাহফুজ চলে গেলে ডক্টর ইউনূস সরকারের ইমেজ বাড়বে, কিন্তু বিএনপি তো ইউনূস সরকারকেই ফেলে দিতে চায়। এর মানে বিএনপির কথার মধ্যে দুর্বিসন্ধি আছে, কথা কাজে মিলে না। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নাই, কারোরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই। এখন নিশ্চয়ই বলবেন বা ভাববেন ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলন, নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আপনারা নীতিবাক্য শোনাচ্ছেন, তাই না? আমি নিজেও কম সমালোচনার শিকার হয়েছি এটা করতে গিয়ে। আমি প্রশ্ন তুলেছি, মানে অনেক সমালোচনার শিকার হয়েছে, এটা স্বীকার করেছেন, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণের বোঝানো দেশের জন্য প্রয়োজন ছিল, এবং আজ অবধি আমাকে বাধা দেওয়ার কাজটি যৌথ সিদ্ধান্তে হচ্ছে, এটা মিনিমাম রাজনৈতিক বোধসম্পন্ন মানুষ বোঝে। কিন্তু আমি বলবো এটা ছিল ওনাদের ভুল পলিসি ব্যবহার। যাই হোক, মূল হচ্ছে আসিফ আসিফ মাহফুজকে পদত্যাগ করতে হবে, এই বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা সালাউদ্দিন আহমেদরাও বলছেন, বাকি আছে শুধু তারেক রহমান বলার। তো মোটের উপরে এই যে বললাম যে যেভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বিএনপি, এতে একদিকে কিন্তু সরকারি দল মাঠে নেমেছে, বিএনপির বিরুদ্ধে মামলা টামলা হচ্ছে। বিএনপি যে বিপদে পড়বে, এবার বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, এটাই হবে বিএনপির ধ্বংস।